প্রথমে একটি দেবদারু গাছের নিচে উদ্ধার হয় ইউরি ডোরোশেঙ্কো এবং ইউরি ক্রিগনিশেঙ্কোর মৃতদেহ। তারা প্রায় উলঙ্গ অবস্থায় ছিল। তাদের হাত আগুনে পোড়ার চিহ্ন ছিল, যেন তারা মরিয়া হয়ে আগুন জ্বালানোর চেষ্টা করেছিল। পরে তাঁবুর দিকে মুখ করে থাকা অবস্থায় পাওয়া গেল ডিয়াটলভ সহ আরও 3 জনের দেহ। তারা সম্ভবত তাঁবুর দিকে ফিরে আসার চেষ্টা করছিল। সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কার ছিল 2 মাস পর, যখন তুষার গলে যায়। বনাঞ্চলের গভীর এক খাত থেকে উদ্ধার করা হয় বাকি 4 জনের দেহ। এদের আঘাত ছিল আরও রহস্যময়। লিউডমিলা দুবিনিনা এবং সেমিয়ন জোল্টারের বুকে ছিল তীব্র আঘাত, যেন তাদের বুকে কোনো গাড়ি ধাক্কা মেরেছে, অথচ বাইরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। নিকোলাই থিবোব্রিগনলের মাথায় ছিল গুরুতর ফাটল। আরও গা শিউরে ওঠার মতো ঘটনা, দুবিনিনার জিহ্বা ও চোখ ছিল নিখোঁজ, যেন ভেতর থেকে তা ছিঁড়ে ফেলা হয়েছে। এবং সবচেয়ে বড় রহস্য, দুবিনার পোশাক এবং আরও কয়েকজনের পোশাকে তেজস্ক্রিয়তার সামান্য চিহ্ন পাওয়া যায়।